ওম নমঃ শিবায়। মাইন্ড ইট অলওয়েজ স্টপ লসটাকে খেয়াল রাখতে হবে, কেমন? তো আজকে হচ্ছে থার্ড ডে, ফিফথ অ্যাটেম্প করছি, টার্গেট 400। সবসময় স্মল বিট, আই লাইক লিটিল বিট, নট ট্রাই মোর দেন 3 হোয়েন লস। যখন কোনো গেমে হেরে যাবে 3বারের বেশি করবে না। এটা কম্পাউন্ডে ট্রাই করার চেষ্টা করছি 100 দিন, বা আপাতত এখন 21 ডেজ, ঠিক আছে, হ্যাবিট ফর্ম করার জন্য। প্রিভিয়াস টাইম দেখবে একটু মিস্টেক হয়ে গেছে, মিস্টেকটা হয়ে যায় বড় বিটে চলে যাও, কোনো সময় যেন এগ্রেসিভ হবে না, বড় বিটে যাবেন, ঠিক আছে? তো স্টার্ট করছি। আজকে টার্গেট হচ্ছে 22,497, ঠিক আছে? ফার্স্ট স্টেপে 100 করবো, তারপরে লেট স্টার্ট। ভালো করে অ্যাট ফার্স্ট অবজার্ভ করতে হবে। এখানে মনে রাখবে একটাই জিনিস নিশ্চিত, সেটা হচ্ছে অনিশ্চিত, আনসার্টেনটি, ঠিক আছে? অলওয়েজ আমরা আনসার্টেনটির মধ্যেই গ্রো করছি।
একটা গেমে পরপর ফাইট করার কোনো দরকার নেই। বোর্ড চেঞ্জ করে দাও, একটাতে জিতলে দেখা যাচ্ছে একটাতে থাকলে পরপর জেতা খুব ডিফিকাল্ট হয়। ব্রেন যেন স্ক্রিন আপ না হয়, একটু পেশেন্স নিয়ে জিনিসটাকে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। ইনস্ট্যান্ট এসে কোনো কিছুই এখানে ফিক্সড নয়। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। কম সেকেন্ডের মধ্যে আবার এটা নিচে নেমে যেতে পারে, সুতরাং সবসময় রিস্কটা কম নিতে হবে। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্ট শিখতে হবে। আর কোনো সময় মানে সাইকোলজি এমন বানাবে না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা, হঠাৎ করে জিতে যাব, র্যাপটা দেখে মনে হয় এখন বেড়েছে মানে পরে বাড়বেই কমবে। আনসার্টেনটি কোনো ইনস্ট্যান্ট ডিসিশন নেবে না। ঠিক আছে, সবসময় পেশেন্স নিয়ে কাজ করো। ঠিক আছে, যদিও এখানে আর একটা উঠছে, দিলাম একটা আবার। টাইম কম গ্যাপের মধ্যে স্যাক করে বাড়ি।
যে কোনো কিছুই ঘটতে পারে, টাইমটা এত নেওয়া হয়ে যায় অত কম সময়ের জন্য। তবুও বিড একটু বেড়ে যাচ্ছে, বিড ম্যানেজমেন্টটা আরও স্ট্রিক্ট হবে।
পেশেন্স ধরতে হয়, পেশেন্স করে থাকতে হয়, ধৈর্য, ওয়েটিং। আর ইনস্ট্যান্ট ধরো মনে হচ্ছে যে এরকম এরকম হবে, এখানে সাইকোলজিটাকে ঠিক রাখা ব্যাপার। ডিসিপ্লিন মেনটেন্স হচ্ছে একটা সময় একবার, খুব শিওর হলে সবসময় স্মল বিটে ট্রাই করবো, কিন্তু কোনো কিছু এখানে নিশ্চয়তা নেই। মনে রাখবো সবসময় আমরা অনিশ্চয়তার মধ্যে বিলংস করছি, একটাই নিশ্চয়তা যে আমরা এখানে অনিশ্চয়তার মধ্যে আছি। আর একটা জিনিস, টার্গেট ফুলফিল করে বেরিয়ে যাবে, গ্রিডটাই কিন্তু সবাইকে ডিস্ট্রয় করে দেয়। তো টার্গেট ছিল এখন 22,000, টার্গেট পৌঁছে গেছি 22,000, তো স্টপ। কারণ পরেও তুমি চেষ্টা করলে হবে। এমনটা যদি ভাবো যে আমার পরিচিত দান চলে এসছে, পরিচিত প্যাটার্ন চলে এসছে, আমি আরও খেলি, তাহলে কিন্তু তুমি ঠকবে। ঠিক আছে? তো ক্লোজিং কত হচ্ছে? ক্লোজিং হচ্ছে 22,000, সরি, ক্লোজিং 22,077, 22,077 ক্লোজিং টার্গেট ছিল। তাহলে এখানে আর একটা করে দিব যে ক্লোজিং 22,077। ওকে, তো এখানে কয়েকটা জিনিস লেখা আছে দেখো। নলেজ ইজ নট এ পাওয়ার, অ্যাপ্লিকেশান অফ নলেজ পাওয়ার। তোমরা প্রত্যেকেই মানে ট্রেডিং করছো, যারা নতুন তারা হয়তো জানো না, কিন্তু পুরনো যদি হয় তারা কিন্তু প্রত্যেকেই জানে যে এখানে মূল ফান্ডামেন্টাল ব্যাপারটা কী। বারবার এখানে বলা হয়েছে পেশেন্সটা ধরতে, টার্গেটে পৌঁছে যাওয়ার পর থেমে যাওয়া, ধৈর্য ধরা। এগুলো যদি না শেখো, এখানে কিন্তু সাইকোলজি ফ্যাক্টরই আমি মনে করি বেশি বড় ব্যাপার। আমার কাছে দুটো বই আছে, সাইকোলজি অফ ট্রেডিং ট্রেডিং আর ট্রেডিং ইন দ্য জোন। দুটো বই কিন্তু এখানে সাইকোলজিকে ঠিক করতে বলছে, সাইকোলজিকে আমাকে স্ট্রং বানাতে হবে, যে আমার এখন লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর 22,077 মনে হবে আবার হবে, তা নয়। কিন্তু পারফেক্ট স্টপ লস মেনটেন্স করতে হবে এবং ক্লোজিং করতে হবে। তবে একটা জিনিস, বিড ম্যানেজমেন্টে এখানে অনেক সময় এলোমেলো হচ্ছে, তবে আরও সময় নিয়ে ধৈর্য ধরে জিতা থাকলে স্মল বিটেই জিতা যাবে, কিন্তু ওই একই রকমভাবে তোমার হারও হতে পারে। সে যাই হোক, কিন্তু ওই 22,044-এর পর তোমাকে টার্গেট ছিল 20,400 হলে থেমে যাও। স্টপ লস পারফেক্ট মানাটা কিন্তু একটা বেটার। আর মানে নিজেকে সেলফ ডিফেন্স সিস্টেমের মতো আত্মরক্ষা, সেলফ কন্ট্রোল করা যায়। যখন আমরা অনেকটা লস হয়ে যাই, ডিসপ্যারেট হয়ে যায়, তখন হঠাৎ করে বিট বাড়িয়ে যায়, বা যেহেতু হেরে গেছি তাহলে আরও বড় বড় বিট সাইজ নেই, এগুলো তখন গন্ডগোল হয়। কোনো সময়ের জন্য ইমোশনালিভাবে বিগ বিট নেবে না। ঠিক আছে? তো যাই হোক, আজকে যেটা দেখলাম যে অনেকটা প্রথমে দিয়ে কঠিন হলো, কিন্তু আমি এক্সাইটমেন্ট হইনি। খেলায় হার জিত আছে, হেরে গেলে যে হেরেই হারতেই থাকবো, জিতলে জিততেই থাকবো, এমন কোনো কিছু নিশ্চয়তা নেই। তোমাকে সবসময় মাথায় ব্যালেন্সটাকে রাখতে হবে। জিতার পর হারও আছে, আবার অনেকবার টানা হার হতে পারে। সিস্টেম পুরোপুরি তোমার এগনেস্টে খেলতে পারে, বা তোমার ব্রেন সেদিন সুইং আপ হয়ে গেছে, সেদিন নাও কাজ করতে পারে, সেদিন তোমাকে পারফেক্ট স্টপ লস মেনটেন করতে হবে। আর প্রিভিয়াস টাইমে কত হয়েছে, কত জিতেছো হেরেছো, ওগুলো কোনো কিছুই তোমার মাইন্ডে থাকবে না। তবে আজকে একটু বিট ম্যানেজমেন্টটা বেড়ে গেছে, বিট ম্যানেজমেন্টে ছেড়ে বাড়িয়ে যাওয়াটা উচিত নয়। অ্যাকচুয়ালি ওই সেকেন্ড বা থার্ড টাইম ট্রায়ালে 100, 200, 400 চলে গেছে, এই জন্য চাপটা পড়ে গেছিলো, টেনশন। এটা যদি 100 করতাম তাহলে জিতা হতো 100, আবার সময় নিত। এখানে আমি হার্ড লেবার করব। ঠিক আছে? হার্ড লেবার হচ্ছে জেতার জন্য একটা বড় বড় বলতে পারো যে উপাদান, কম্পোনেন্ট, হার্ড ওয়ার্ক। ঠিক আছে? আই লাভ লিটিল বিট। আচ্ছা, স্টপ করলাম। এখন আজকে আর একটা অ্যাটেম্প মারবো। ঠিক আছে? টুডে টার্গেট হচ্ছে আজকে 22,000 ছিল, টার্গেট ছিল কত, 22,497, আর 500 মতো টার্গেট, এটা 400 হচ্ছে 97, মানে আর 20 মতো, এটা পরে নেক্সট টাইম করবো। ঠিক আছে?